ঘাটশিলার প্রধান এবং আকর্ষণীয় ও মন মাতানো প্রাকৃতিক দৃশ্যটি হল বুরুডি ড্যাম। বুরুডি বাঁধটি ব্রিটিশ রাজ্যের সময় দলমা পাহাড়ের নৈসর্গিক পরিবেশে নির্মিত হয়েছিল। বুরুডি ড্যাম সংক্রান্ত নানা ধরনের তথ্য এবং অভিজ্ঞতা পার্ট 1 অর্থাৎ এর আগের ভিডিওতে রয়েছে। বুরুডির স্পেশাল দেশি মুরগির মাংস ভাত এবং এখানকার লাঞ্চ সুস্বাদু ও মনে রাখার মতো। ধারাগিরি জলপ্রপাত। ধারাগিরি পাহাড় থেকে প্রায় 21 ফুট উচ্চতা থেকে জল পড়ছে, মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য। বাংলা ভাষার ভারতীয় লেখক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। দাদা বিভূতিভূষণ আম খাবে বলে ভাই দুটো বিয়েরই এই আম গাছটি লাগিয়েছিলেন। সুবর্ণরেখা নদীর পাগল করা গতি এবং সুবর্ণরেখা ঝর্ণার ঝড়ঝড় ঝঙ্কার মনকে আন্দোলিত করে তোলে। হ্যাঁ বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে শুরু করতে চলেছি আমাদের ঘাটশিলা ভ্রমণের ব্লগ 2 দ্বিতীয় খণ্ড। নমস্কার বন্ধুরা, পার্ট 2 ব্লগটি নিয়ে চলে এলাম। ঘাটশিলা ভ্রমণ পার্ট 2 ব্লগ পার্ট 1 ব্লগের সঙ্গে কন্টিনিউ বজায় রেখে আমরা এই পার্ট 2 ব্লগটা এগিয়ে নিয়ে যাব। তবে পার্ট 1 ব্লগটি এই ব্লগের আগে দেখে নেওয়া অনেক ভালো। আমরা পার্ট 1 পার্ট 2 ব্লগ দেখেই ঘাটশিলা ভ্রমণ সম্পর্কে একটা সামগ্রিক আইডিয়া বা ধারণা পেয়ে যাব, যা আমাদের পরবর্তীকালে ঘাটশিলা ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে। প্রথম খণ্ডের ব্লগে অর্থাৎ পার্ট 1 ব্লগটিতে আমরা বুরুডি লেক বা বুরুডি ড্যাম সম্পর্কে বিভিন্ন তথ্য বা অভিজ্ঞতা আমরা শেয়ার করেছি। ক্রমশ উঁচু পাহাড়ি পথ পেয়ে এবং দুদিকের গভীর জঙ্গল চিরে আমরা এগিয়ে চলেছি ধারাগিরি জলপ্রপাতের দিকে। পাহাড়ি উঁচু নিচু বন্ধুর পথে এতটাই ঝাঁকুনি, ভিডিও শুটিং একটু অসুবিধে হচ্ছে। আমাদের গাড়ির সামনে বসে আছেন আমাদের প্রিয় পঞ্চানন দাদা, যিনি এই মর্নিং ওয়াক টিমের এই ধরনের ভ্রমণের প্রধান উদ্যোক্তা। এর পেছনেই আমরা আছি। এবার একেবারে পেছনের দিকে বসে আছেন মৃন্ময় জানা, আমাদের মর্নিং ওয়াক টিমের ক্যাপ্টেন। এছাড়া আমরা সমস্ত সাঙ্গপাঙ্গ ছুটে চলেছি পাহাড় জঙ্গল চিরে বুরুডি ড্যামের পর ঘাটশিলার দ্বিতীয় আকর্ষণ ধারাগিরি জলপ্রপাত দেখতে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা পাহাড়ের অনেকটা উঁচু অংশেই আছি, ক্রমশ উঁচুর দিকেই উঠছি এবং নিচের দিকে সারিবদ্ধ পাহাড় দাঁড়িয়ে আছে। এর দৃশ্যটি হচ্ছে অতি মনোরম। আমাদের এই পার্ট 2 ব্লগটি অর্থাৎ ঘাটশিলা ভ্রমণের পার্ট 2 ব্লগটি আমরা বুরুডি ড্যাম থেকে শুরু করেছি। বুরুডি ড্যাম থেকে ধারাগিরি জলপ্রপাত যেতে গেলে আমাদেরকে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রান্ত করতে হবে এই পাহাড়ি পথে এবং গভীর জঙ্গলের মধ্য দিয়ে। ঘাটশিলা স্টেশন থেকে ধারাগিরি জলপ্রপাতের দূরত্ব হবে প্রায় 14 কিলোমিটার। এখনকার দিনে রাস্তাঘাট কিছুটা উন্নত হয়েছে, কারণ আগে এইগুলো লাল মাটি রাস্তা ছিল, পাহাড়ি পথে গাড়ি এগোতে হতো। তো একটু পাকা ড্রাইভার দরকার এই রাস্তায় গাড়ি চালাতে গেলে, কারণ যতই আমরা গ্রামের দিকে প্রবেশ করব ততই রাস্তাঘাট এবড়ো থেবড়ো এবং কোথাও কোথাও পাহাড়ের ধসও নেমেছে। তাই সঙ্গে একটু এক্সপার্ট ড্রাইভার থাকলে তবেই জার্নিটা একটু নিশ্চিন্তে হয়। এই পথটি বনের অনেক গভীরে অবস্থিত। আমরা পুরো রাস্তাটাই আমরা গাড়ি নিয়ে এগোতে পারবো না, একটা গ্রামের নির্দিষ্ট জায়গা অবধি আমরা এগোতে পারবো। সেখানে গাড়ি রেখে আমাদেরকে গভীর জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি পথে পায়ে হেঁটে এগোতে হবে। এই অমলদা, হ্যাঁ হ্যাঁ, নাবি দিলে বাড়ি যেতে পারবো না। কোথা দিয়ে কি যাবো, অন্ধকার হয়ে গেলে খুঁজে পাবো না, লোকও পাবো নি, কেউ নেই না। মেন রাস্তা ধরে হাঁটলেই হবে। আরে মেন কোনটা রাস্তা কি খুঁজে পাবে, রাস্তার কোনো মা বাপই নেই। পাহাড়ি পথে গভীর জঙ্গলে আর গাড়ি এগোবে না, গাড়িটা এখানে রেখে আমরা হাঁটা দিলাম। সবার আগেই আমাদের পঞ্চানন্দা রাস্তা দেখিয়ে এগিয়ে চলেছেন। এরপরে আমরা আছি পেছনে সুশান্তদা, নাসিরদা, মৃন্ময়দা এবং ক্যামেরা নিয়ে আমি। আর আমার সঙ্গে আছে কৌশিকদা ও অমলদা।
আমরা মহা আনন্দে ট্রেকিংয়ের মাধ্যমে এগিয়ে যাচ্ছি ধারাগিরি জলপ্রপাতের দিকে। ভীষণ ভীষণ সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য, তবে আশঙ্কা কিছুটাও থেকে যায়। ভাগ্যবান লোকেরা শরতের দিকে ট্র্যাক করার সময় বন্যপ্রাণীর সাথে দেখাও করতে পারে। তাই জলপ্রপাতে পৌঁছানোর জন্য বা নদীর তীরে হাঁটার জন্য একজন গ্রামবাসীকে গাইড হিসেবে ভাড়া নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। আমি কিছুটা ছুটে এসে ক্যামেরা নিয়ে সামনে দাঁড়িয়ে গেলাম, যাতে এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি পথে আমার মর্নিং ওয়াক টিমের সমস্ত সদস্যদের এই ওয়াকিং দৃশ্যটা ক্যামেরায় তুলে রাখতে পারি। প্রথমেই আসছে আমাদের অমলদা, তারপরে কৌশিকদা, তারপর পঞ্চাদা, সুশান্তদা এবং নাসিরদা পেছন ফিরে দেখছে যে আমাদের ড্রাইভার ভাই, পরে যে মৃন্ময়দা আসছে ও কতটা দূরে হাঁটছে। ভীষণ ক্লান্ত অবসন্ন মৃন্ময়দা, তবুও আমাদেরকে আগে রেখে সবাইকে ঠেলে নিয়ে এগিয়ে চলেছে। এই অঞ্চলের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য সমস্ত ক্লান্তি মুছে দেবে। আসুন আসুন এগিয়ে আসুন। হ্যাঁ আসুন না, পারবেন একদম ফ্রেশ আছে, আসুন আমি বলে নেব। আস্তে আস্তে আসুন। আনন্দ মাখা বহু ক্লান্তির পথ অতিক্রম করার পর আমরা এই ধারাগিরি জলপ্রপাতে পৌঁছলাম। এখানে ধারাগিরি পাহাড় থেকে প্রায় 21 ফুট উচ্চতা থেকে জল পড়ে। ফেরার পথে আমরা এখানে পাহাড়ের কোলে বসে একটা পাথরের খণ্ডে কয়েকজন বসে আছি, আর কয়েকজন আমরা শশা নিয়ে সবাইকে দিচ্ছি এবং সবাই মিলে শশা খেয়ে আমাদের ক্লান্তির কিছুটা অবসাদ ঘটালাম। কারণ আসার সময় তো আবেগেই ছুটেছি জলপ্রপাত দেখার জন্য, তাই খিদে টিদে কিছুই বুঝতে পারিনি। এবার ফেরার সময় প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক, শশা খেয়ে কিছুটা রিল্যাক্স করাই যাক। লাঞ্চ এখনও আমাদের বাকি। লাঞ্চ হবে বুরুডি ড্যামের ওই হোটেলে, যেখানে পাহাড়ি দেশি মুরগির রান্না আমাদের জন্য করা হচ্ছে। অমলদা আমাকে ইশারা করে প্রকৃতির এক অপূর্ব দৃশ্য দেখাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো একটা ছবি দেখছি, কোনো একটা আঁকা চিত্র দেখছি। পাহাড়ের ঢাল বেয়ে জঙ্গল, লতাপাতা, এক সবুজ আস্তরণ নেমে এসেছে, যেন ধারাগিরি পাহাড়টি কোনো একটা সবুজ চাদর তার গায়ে ঢাকা দিয়ে বসে আছে। এবার আমরা ধারাগিরি পাহাড় এবং ওখানকার গ্রাম ছেড়ে আমরা ফিরতে শুরু করলাম বুরুডি ড্যামে। বুরুডি ড্যামের হোটেল, যেখানে আমাদের আজকের লাঞ্চ হবে। বুরুডি ড্যামে ফিরলেই লাঞ্চ প্রসঙ্গে মনে পড়ে গেল, আমরা পাহাড়ি দেশি স্পেশাল মুরগি কিনে লাঞ্চের জন্য রান্না করার জন্য হোটেলেই দিয়ে এসেছি।
ধারাগিরি জলপ্রপাত থেকে দীর্ঘ 5 থেকে 5.5 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে আমরা পুনরায় ফিরে এলাম বুরুডি ড্যামে। বুরুডি লেকের হোটেল থেকে নিলাম সবজি ভাত, তারপর আমাদের পিকনিকের দেশি মুরগির কষা মাংস নিয়ে সবাই বসে পড়লাম। লাঞ্চ শেষ করে আমরা বুরুডি ড্যাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটির উদ্দেশ্যে। গৌরীকুঞ্জ পরবর্তী আমাদের দর্শনীয় স্থান। গৌরীকুঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমরা এসে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটি গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জের পরেই আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা নদী ও সুবর্ণরেখা ঝর্ণা। তবে ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তী তৃতীয় খণ্ডে, মানে এর পরবর্তী খণ্ডে আমরা গৌরীকুঞ্জ ও সুবর্ণরেখা নদী নিয়ে একটা আলাদা ব্লগ বানিয়েছি। আশা করি পরবর্তী ব্লগটি তোমরা দেখবে। এখন আমি চলি, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ।